কি বলো তুমি এটা? ভাইয়া এটা খালি খেতে অনেক মজা। তাই? খালি খালি খেতে মজা? হ্যাঁ খালি, মানে একদম শুধু তরকারি বাদে। আমাদের বর্ষার এটা খালি খালি মজা লাগছে। অনেকেই খায় ভাইয়া। আমরা আসি দেখি আমাদের পছন্দের চিতই পিঠা বানায় রাখছে ছোট খালা ছোট খালু। আচ্ছা তাহলে বর্ষা তরকারি রাখতেছেন আজকে? ওকে না মানে একটা দুইটা এমনিতে ঠিক আছে, তারপরে তরকারি লাগবে তাই তো? দেশি দেশি এটা সুজন স্পেশাল দেশি। হ্যাঁ ওইটা কি দিয়ে তো পাঠাও। কোন এটা দেশিটা খাও? বাটি নাও এটা। আমি ওইটার ভিতরে একটা গিলা আছে দেখছো? ওই তুমিও গিলা খাও? আম্মু আমার ভাগ বসানো মানুষ চলে এসেছে তোমার বাড়িতে। হ্যাঁ কি গো, একটু নেই এতদিন একমাত্র আমিই খাইতাম আমাদের বাড়িতে গিলা। বাট আমার তো অনেক পছন্দ, আমি সব থেকে তরকারি রান্না করলে দেখছো আমার ভাগ বসানো মানুষ চলে এসেছে গো। হ্যাঁ তুমি তুমি এখন কি বলো? আমি কি তুমি এখন হচ্ছে খাও? আমি খাও তাই তো? আমি বড় আপা, বড় আপা আমি, বুঝছো? বহুত দিন এই দেখো দেখো দেখো, এই যে দেখো, দেখছো? আমার ভাই থেকে স্যাক্রিফাইস করলাম। ও আর নাই গিলা, আর নাই। না এটাই ছিল। আসে গিলা আসে, দাঁড়াও। এই যে না এটা মাংস। দাঁড়াও আমি খালার কাছ থেকে বলে নিয়ে আসি। এই যে গিলা পাওয়া গেছে, দাঁড়াও। এই যে ছোট ছোট টুকরা করছে না, 4 টুকরা, আরেক টুকরা আছে এটা তুমি খাবা না? সমস্যা নাই, আমরা ভাগ বাটোরা করেই খাবো। এত কিছু থেকে আমরা গিলা পছন্দ করি। হাই হাই। হ্যাঁ আমার তো অনেক পছন্দ, অনেকে খায় না কিন্তু, ঠিক না? না আমার অনেক পছন্দ, ইভেন মুরগির চামড়াও আমার ভালো লাগে। আমার অনেক ভালো লাগে। গতকাল দুপুরে আমার ফুপাতো ননাসের বাসায় দাওয়াত শেষ করে রাত্রে রওনা হয়েছিলাম রাজবাড়ির উদ্দেশ্যে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, আপু রাজবাড়িতে তোমার কে থাকে? রাজবাড়িতে আসলে আমার ছোট খালা এবং ছোট খালুর বাসা, যেখানে আমার ভাই এবং ভাইয়ের বউকে নিয়ে, সাথে আমার আব্বু আম্মু, সেজা, সিয়ারা, সুজন সবাইকে একসাথে নিয়ে অনেক বছর পরে বেড়াতে যাচ্ছি। আর যেহেতু আমার ভাইয়েরও নতুন বিয়ে হয়েছে, ভাবলাম একটু ঘুরেই আসি আমার ছোট খালা এবং খালুর বাসা থেকে। এ রোহান, এটা কি মর্নিং টি না কি টি? হ্যাঁ আফটারনুন টি হয়ে যাচ্ছে। এই টি খাওয়ার শখ ছিল হচ্ছে তোমার রোমান ভাইয়ার, এই ছাদে বসে। আমার দেশে গেলাম। তোর বউ কই? তোমার ভাবি কই? থ্যাংক ইউ। এই চাটা বানাইছে কে গো? আমার খালা না আমার আম্মু? আমার খালা আপনার আম্মু। ও তোমার খালা আমার আম্মু, আচ্ছা। আগে ঠান্ডা চা খাবে তাইলে। এইভাবে চা খাওয়াটার মজাই আলাদা। একদম এরকম আমরা তার বনে নিয়েছি না। মাটির পরিবেশে বসে, এই যে দেখেন এই পরিবেশের চা, এতগুলো কথা থাকলে পরে তো আমার কাছে তো এই পরিবেশটা সেই ভালো লাগে। চায়ের উপর রাখবো না, কিন্তু গরম থাকবে। হ্যাঁ রোদের উপর রাখা, গরম লাগবে না, তাহলে চা গরম থাকবে। ঘুমাই গেছে মনে হয় সুজন, আবার ঘুমাচ্ছে সুজন? না না না, আচ্ছা মোবাইল দেখছিল না, মোবাইল টিপছিল। মোবাইল টিপছিল? কেমন ধরেছিল? তাই? সুজন কিন্তু চা পছন্দ করে না অতটা, বাট আমি হচ্ছে চা প্রেমী মানুষ। এই যে বর্ষা গেল কই? ও তো চা খাওয়ার ক্রেভিং ছিল, একটু ফটো সেশন করতো। বর্ষা আসলে এখানে দেখেন একদম নস্টালজিক ভাবে একটা ফটো সেশন করতো। আমগো আমি ঢাকাতে না। তুমি তো একদম ব্রিটিশ চা বানাইছো, পাতলা টলটলে। হ্যাঁ আমি আর আবু, আপনার বউ তো ব্রিটিশ চা বানানো শিখে গেছে, হ্যাঁ পাতলা টলটলে। রিটার্ন আছে। আচ্ছা আপনি একবারে 11 তারিখে, আমি কল দেব না আপনাকে, 11 বা 12 তারিখে নিয়ে এসেন। আমার বগি পছাই দিই। আপনার বউকে পছাবো না? আচ্ছা ঠিক আছে, যান, ছাড় দিলাম। আম্মু তোমার জামাই কিন্তু পছাইতে মানা করছে তোমারে, বুঝছো? আমার বাপের জন্য ছেড়ে দিলাম তোমাকে। বর্ষা গেছে আসতেছে। আমার না আম্মু, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি যে কষ্ট করে চা বানাইছো। আব্বা আপনি চা বেশি পাইছেন? আপনাকে আপনার বউ বেশি দিয়েছে? না না দেখো হ্যাঁ? তোমাকে না আপনার চা বেশি, আপনার চা বেশি। বড় হইছেন মনে হচ্ছে। না না আপনার চা বেশি। খালু হইতেই পারে। আপনার শালি কিন্তু আমাকে চা কম দিছে। আমি মেসেজ শেষ। ও না, আপনার জ্যেষ্ঠ আমাকে চা কম দিছে। এই যে দেখেন আমার বাপকে বেশি দিছে, দেখছেন? এগুলা কিন্তু পক্ষপাতিত্ব। হ্যাঁ দেখেন, আমার বউ আমাকে দিতেই পারে একটু বেশি। না আমার এটা ঠিক কাজ করনি।
বেশি দিছে তাহলে ফেরত দাও কিছু ফেরত দাও। এইখান থেকে পারছিলা বর্ষা আম? এ বর্ষা ইরি এ গোলাপের কাটায় আমার। এটা কি লেবু? না না, এটা অন্য লেবু মনে হইতেছে, কমলা। এই যে বললাম না, 20-25-30 টাকা দাঁড়ায়। এই জন্যই তো লেবু দেখতে, বাট আসলে লেবু না, এটা কমলা। কমলা লেবু না কমলা। এখান থেকে পারছিলা বর্ষা? ওই পাশে ওই পাশে বড় আছে ওই এরকম হাত দাও ওই ছবি তুলবে। এই যে, তো চলো ওই পাশ থেকে তাহলে বড়গুলো নিয়ে যাই। ওই পাশে না ওই পাশে না ওই পাশে বড়গুলো আছে। তো খালো ধ্বংস করে ভালো। না আব্বু বলে কি কালুর আম গাছ শেষ করে দিয়ে যাবো। বসে নাও, পারো যাও। আমার নাতি বলছিল ধান উঠেই নাতিরা উঠেইনি উঠে তারও ধ্বংস করছে। না ওরা আলাদা বেশি করে। নাও পারো, নাও। মাখানোর জন্য কয়টা লাগবে? পারো হ্যাঁ। কষ্ট যেন গায়ে না লাগে। থাক, বেশি নিও না। তোমার দা লাগে এটার নাম ব্যানানা ম্যাঙ্গো। এত কম হয় এতখানি। ওটা বড় না? তুমি ছিল একটা ছেড়ে নিয়ে আসো। আমচোর পাওয়া গেছে, আমচোর। চারটা আর একটা তো আছে, ওটা কই? ওটা আরেকটা আছে, এই যে দেখ, কাঁচা আমের মজা। আমি তাকাইতেই পারতেছি না। চলো আমরা এগুলো মাখাবো এখন। এই যে নিচু করে দেখাও, এটা আমার 4টা ছিঁড়ছে। হ্যাঁ, আমরা যে 4টা চুরি করেছি, আম চুরি করার মজাই আলাদা। এখন আমরা এই আমটাকে ঝাল লবণ দিয়ে মাখাবো। লিচুটা কয়েকদিন রাখা যায়। খালো, এটা তো লাগে লিচুর মতো দেখতে। লিচুর মতো একদম সেম লিচু। লিচুর সাইজ ছোট, এটা পিচ ফল। পিস ফল। এটা কেমন মিষ্টি, লিচুর চাইতে বেশি মিষ্টি। তাই? কিন্তু ছোট অবস্থায় দেখতে লিচুর মতো লাগতো। ও বড় হলেও লিচুর মতো দেখতে। বড় হইলে এটার আরেক নাম হচ্ছে তোমার কাঠফল মনে হয় না? একদম কাঠফল লিচু, আলাদা। ছোট অবস্থায় লিচুর মতো লাগে দেখতে। আরেকটা নাম আছে, পিস ফল হইছে আঞ্চলিক, মানে আমাদের এই যে এই থোকার মধ্যে কি খালো? এটা পিঁপড়ার আমাদের বাসা? পিস ফল বলা। এটা পিঁপড়ার বাসা? ডাই ডাই ও। না না ডাই পড়বে যা। দোকান নেই, বাঙার দোকান নেই। সাইমন তোমার সাথে কি শত্রুতা আছে নাকি? ভেঙে দেবো। সাইমন, তুমি এখানে দাঁড়াবা, আর আমরা উপর থেকে খোঁচা দিব লাঠি দিয়ে একটা। যার দ্বারা বন্ধু, যার দ্বারা হ্যাঁ, যার দ্বারা দাঁড়াও, এখানে দাঁড়াও না। ওদের ভালোবাসা দরকার নাই, আমারও দরকার নাই। আমার খালুর বাসায় এত রকম শাক সবজি ফল ফলাদির গাছ, আর এখন যেহেতু কাঁচা আমের সিজন, আমরা ছাদ থেকে সবাই একসাথে খুব মজা করে কাঁচা আম পেড়েছি। তারপরে সেগুলোকে বর্ষা খুব সুন্দর করে কুচি কুচি করে মাখিয়ে আমরা এনজয় করেছি। কাঁচা আম ভর্তা যে কত বছর খাই না, আসলে বিদেশে তো এরকম কাঁচা আম পাওয়া যায় না। কাঁচা মিঠা এক ধরনের আম পাওয়া যায়, ওগুলোর টেস্ট আলাদা। আর আমাদের এরকম দেশি টক আমের যে টেস্ট, এটা ভর্তা বানালে কতদিন পরে সেই স্বাদ। স্বইচ্ছায় আমি প্লেটটা আগিয়ে দিলাম। আর এই যে মাছ খাওয়া যার পছন্দ, তার জন্য মাছ রান্না হয়েছে। এই মাছটার নাম কি আম্মু? নদীর মাছ না? হ্যাঁ। এটা হচ্ছে বাচ্চা মাছ, কিন্তু মাছটা মরে নাই। খাও তোমার জন্য। আর এই যে আজকে গরম বলে পোলাও রান্না করতে মানা করছি, সাদা ভাত। কারণ এই গরমে পোলাও খেলে বাঁচতে পারবা না তুমি, বুঝছো? তোমার কমফোর্টেবলের জন্য এই সাদা ভাত করতে বলছি। সাদা ভাত খেয়ে আরাম বাবা। দেন ভাইজান, আমার প্লেটটা দেন। আমি কিন্তু এই ভাত খেয়ে ভালোই মজা পাচ্ছি, কারণ ইংল্যান্ডে বাসমতি খাইতে খাইতে আর ভাল লাগে না। এই ভাতের মজাই আলাদা। হ্যাঁ, এই ভাত মজা, সত্যি মজা এই ভাত। না বাসমতি আমার ভালো লাগে না। আমার কাছে এই ভাত খেয়ে যে আমি কি শান্তি পাচ্ছি বলুন না। খুব মজার এই ভাত।